দর্শক, কোটা নিয়ে হাইকোর্টের রায় এবং সেই হাইকোর্টের রায়কে কেন্দ্র করে দেখতে পাচ্ছি কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে হাইকোর্টের সামনে। ঠিক দৃশ্য এমন দেখতে পাচ্ছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং এই কয়েকটি টিমের সমন্বয়ে কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা জারি করা হয়েছে, জোরদার করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো আশপাশের এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে এবং কিছুক্ষণের মধ্যে হাইকোর্টের রায় দেওয়ার কথা রয়েছে কোটা নিয়ে। এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এত কিছু হয়ে গেল, অর্থাৎ এখন অবধি কিন্তু সেই বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ, সহিংসতায় কিন্তু শতাধিক মানুষ নিহতের খবর কিন্তু পাওয়া গিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাইকোর্টের রায় ঘোষণার কথা রয়েছে সেই কোটা নিয়ে। সেই কোটার রায়কে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ এবং দেখতে পাচ্ছি এই হাইকোর্টের সামনের দৃশ্য এমন। এবং শুধু এখন অবধি কিন্তু কারফিউ জারি করা হয়েছে, কারফিউ কিন্তু চলমান রয়েছে এবং একদিনের যে কারফিউ দিয়েছিল, অর্থাৎ আজকে 10টা পর্যন্ত কিন্তু কারফিউ ছিল, সেটি কিন্তু বাড়িয়ে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে হাইকোর্টের সামনে এবং বিপুল পরিমাণ পুলিশ রয়েছে। পুলিশের সঙ্গে কিন্তু সেনাবাহিনী, বিজিবিকে দেখতে পাচ্ছি আমরা। এর মধ্যে দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে অবস্থান করছি এবং হাইকোর্টের দৃশ্য এমন, কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, কারণ আজকে কোটা নিয়ে যে হাইকোর্টের রায়, সেই রায় দেওয়ার কিন্তু কথা রয়েছে এবং সেই রায়ের আগে কিন্তু এমন দৃশ্য দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে। এবং দেখতে পাচ্ছেন দর্শক, এই দেশ জুড়ে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে চলমান রাখার জন্য কিন্তু শিক্ষার্থীরা, অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু বিভিন্নভাবে তারা ঘোষণা দিয়ে যাচ্ছেন এবং সেই শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু সংঘাত, সহিংসতার দেশ জুড়ে শতাধিক মানুষ কিন্তু নিহত হয়েছে এবং দেখতে পাচ্ছেন আজকে হাইকোর্টের সেই কাঙ্ক্ষিত রায়, অর্থাৎ কোটা নিয়ে যে রায়, সেই রায় কিন্তু দেওয়ার কথা রয়েছে এবং সেই রায়কে ঘিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর টিম দেখতে পাচ্ছি, র্যাব, বিজিবি সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোনো প্রকার সংঘাত, সহিংসতা যাতে না হয় সে বিষয়ে কিন্তু তারা খুবই নজর রাখছেন এবং আজকে কিন্তু যে কারফিউ জারি করা ছিল সেটি কিন্তু বাড়িয়ে কিন্তু অনির্দিষ্টকালের জন্য দেওয়া হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখেছি সেনাবাহিনীর টহলরত টিম তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঘুরছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তাদের শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং রোগীবাহিত যে সকল যানবাহন রয়েছে, রোগীবাহিত যে সকল গাড়ি রয়েছে, সেই সকল গাড়ি ছাড়া কাউকে কিন্তু আসলে বের হতে দেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় কেউ ঘোরাঘুরি করলে তাকে কিন্তু জবাবদিহির আওতায় নিয়ে আসা হচ্ছে এবং এটি কিন্তু হাইকোর্টের চিত্র, হাইকোর্টের দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন কী পরিমাণ কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ আজকে কিন্তু কোটা নিয়ে রায় দেওয়ার কথা রয়েছে এবং সেই রায়কে ঘিরেই কিন্তু এমন নিরাপত্তা দেখতে পাচ্ছি আমরা এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, কারণ কারফিউ চলছে, এটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে। একটু